আমার নেত্রী, আমার প্রাণের কলিজার নেত্রী, উনিকে বাংলাদেশে এনে বিচারের মোকাবিলা করত। আমি সুৎকুর ইউনূসকে এই কথা বলেছি, যদিন তুই বাংলার মাটিতে আমার নেত্রী, আমার প্রাণের নেত্রী, কলিজার নেত্রীকে এনে যদি আইনের আওতায় আনতে পারস, আমার জীবন আমি নিজে থেজে দিব। আর যদি তুই না আনতে পারস, তুই বল সারা বিশ্ববাসীর কাছে, তুই দুই হাত জোর করে বলবে, আমি ইউনূসে আর জীবনে সুদ খাইব না, মানুষের সাথে অন্যায় ব্যবহার করব না, মানুষকে দর্শনে শিকান্ত করাইব না। এইটা তুই ইউনূস বল, তোর লাগে আজকে আমার জীবনের শেষ চ্যালেঞ্জ। আমার নেত্রী, আমার মা জননেত্রী শেখ হাসিনাকে তুই আইনের আওতায় আনতে পারবে না। তুই সুদখোর, অবৈধ, জুলুমকারী, কুলাঙ্গার একটা সন্তান। তুই বাংলাদেশে একটা নাটক সৃষ্টি করেছ বাংলার মানুষকে ধ্বংস করার জন্য। তোকে আর ধ্বংস করতে মানুষকে দিব না ইনশাল্লাহ, যদি আমরা বেঁচে থাকি, আমরা বঙ্গবন্ধু সৈনিকেরা। আর যদি তুই আমার প্রাণের নেত্রী, কলিজার নেত্রী, আমার মাকে যদি তুই বাংলার মাটিতে যদি আইনের মোকাবিলা করতে পারস, আমরার জীবন আমরা নিজে থেজে দিব, তোকে আর মুখ দেখাইব না। না হলে তুই এই বাংলাদেশের রাষ্ট্র মানুষের পাশে লাইভের মাধ্যমে জুথার বাড়ি খাইয়া তুই দেশটাকে পথত্যাগ কর। আমরা জানি তুই পাকিস্তানি একটা রাজাকারের বাচ্চা। তোর ছেলে সন্তান, কুলাঙ্গার সন্তান যারা যাবা সমন্বয়ক জন্ম দিয়েছ, এই কুলাঙ্গার সন্তান তোরে বাংলাদেশ থেকে নিয়ে তুই